بالعلم بل بالأدب تنال أعلى الرتب فعش حياة العلماء وقرأ صنوف الكتب. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ঘণ্টাব্যাপী ইনশাআল্লাহ আমি থাকছি। আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে লিখে এই পোস্টের মন্তব্যের ঘরে টাইপ করুন, পোস্ট করুন। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের লাইভ সম্পর্কিত দুটি তথ্য আপনাদের শুরুতে জানিয়ে রাখি। প্রথম কথা হলো, আমাদের লাইভের শুরুতে সিজিতে যে অ্যারাবিক একটা সং যে থাকে, সেটা যেহেতু আমরা কপি করেছি এবং যাদের কাছ থেকে কপি করা তাদের যেহেতু অ্যাডসেন্স করা আছে, সেজন্য অনেক সময় বিভিন্ন রকমের অ্যাড ইত্যাদি শো করে। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে চেষ্টা করব এই সংটাকে পরিবর্তন করে আমাদের নিজস্ব যে সং আছে ইসলামিক সুন্নাহ ফাউন্ডেশনের, সেটাকে আমরা ইনশাআল্লাহ এখানে স্থানান্তর করব এবং এটাকে সেখানে স্থাপন করব, যার কারণে ইনশাআল্লাহ আশা করা যায় যে আর কোনো বাজে অ্যাড বা কোনো অ্যাড ইনশাআল্লাহ শো করবে না, যেহেতু আমাদের চ্যানেলে কোনো প্রকার অ্যাডসেন্স করা নেই। আর দ্বিতীয় কথা হলো যে আমরা লাইভটিকে কিছুটা আগের তুলনায় সময় পরিবর্তন করে আগিয়ে আনছি। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা 15 থেকে এটাকে 8:30টায় এগিয়ে এনেছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিশেষভাবে শুধু আগামী সপ্তাহের জন্য রাত 8টা থেকে 9টা 1 ঘন্টা আমরা লাইভে থাকবো ইনশাআল্লাহ, আগামী জুমাবারের জন্য। আপনাদেরকে আগে বলে রাখলাম আমার অন্য একটা প্রোগ্রামের কারণে। আর এছাড়া 8:30 এই টাইমটা ঠিক আছে কিনা আপাতত সে বিষয়ে আপনাদের মন্তব্য, মূল্যবান মন্তব্য আপনারা মন্তব্যের ঘরে আমাদেরকে লিখে জানাবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। এরপর চলে যাচ্ছে আমরা সরাসরি প্রশ্নোত্তরে আপনাদের। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, ভাই শামীম আহমেদ জানতে চেয়েছেন, একজন মুসলিম হয়ে পূজা উদ্বোধন করা কতটুকু শরীয়ত সম্মত? ভাই শামীম, কোনো মুসলিম কোনো পূজা উদ্বোধন করা কোনোভাবেই তার জন্য জায়েজ নেই। যদি তিনি এটাকে জায়েজ মনে করেন এবং এটিকে তিনি বিধেয় মনে করেন, তাহলে সেক্ষেত্রে তার ঈমানকে দোহরাতে হবে। এটি তার মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আমাদের অনেক মুসলিম ভাই বোন আছেন যারা আসলে ইসলামের সঠিক ধারণা না থাকার কারণে তারা কিন্তু এই ধরনের ভ্রান্ত কাজ করে ফেলেন। সব জায়গায় যে আসলে উদারতা চলে না, এবং উদারতার নামে এটা এক ধরনের প্রতারণা। শয়তান আমাদেরকে প্রতারিত করছে অথবা কিছু ভ্রান্ত মানুষ আমাদেরকে প্রতারিত করছে, সেই জিনিসটা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে জানিয়েছেন যে ওমা আমান আকসারুহুম ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও শিরকে লিপ্ত। ঈমান আনার পরে যদি কেউ শিরকে লিপ্ত থাকে, তাহলে তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন। তিনি আগে যা ভালো কাজ করেছেন সমস্ত ভালো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন, ধ্বংস করে দেন এবং সবগুলোকে ক্যান্সেল করে দেন। যার কারণে কোনো মুসলিম যদি কোনো অমুসলিমদের কোনো ধর্মীয় বিষয় যে পুজোকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক বলেছেন, সেটা যদি কেউ জড়িত হয় বা ওটাকে উদ্বোধন করে, সহায়তা করে, তাহলে সেক্ষেত্রে তার উচিত হবে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা। দিনটা ছেলে খেলা নয়, তামাশার বস্তু নয়। মৃত্যুর সঙ্গে সঙ্গে সেটি আমাদের সকলেরই বুঝে আসবে। প্রিয় ভাই, এই জন্য কোনো মুসলিম যদি কোনো পুজোর মণ্ডপ উদ্বোধন করে, সেটি অত্যন্ত গর্হিত কাজ, শিরকে লিপ্ত হওয়ার মতো কাজ। আর শিরকে লিপ্ত হয়ে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এই জায়গা থেকে তার সরে আসা উচিত, তওবা করা উচিত। এগুলো অনেক ক্ষেত্রে মূর্খতার কারণে হয়ে থাকে। অনেক মানুষ আছেন আসলে চিন্তাগত দিক থেকে তিনি মুসলিম, ইসলামকে ভালোবাসেন, কিন্তু তিনি জানেন না যে ইসলাম এটা অ্যালাউ করে না। আপনি আপনার বাবার খুনি আপনার বাবার খুন উপলক্ষে যদি কোনো অনুষ্ঠান করে, খুনকে কেন্দ্র করে কোনো বার্ষিক অনুষ্ঠান উদযাপন করে বা যে কোনো অনুষ্ঠান করে, আপনি সেটাকে উদ্বোধন করতে কোনোদিন যেতে পারেন না। যেখানে আল্লাহ তাআলার সঙ্গে শিরক হয়, আল্লাহ তাআলার কাছে শিরকটা হলো সবচেয়ে জঘন্য অপরাধ। আল্লাহকে সবচেয়ে বেশি অপমান করার চেষ্টা হলো শিরকের মাধ্যমে। সেই শিরক কীভাবে একজন মুসলিম উদ্বোধন করতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং মূর্খতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আবু তাইব জানতে চেয়েছেন,
অনলাইনে ব্যবহৃত টাকা যেমন বিটকয়েন, অনলাইনে এরকম অনেক কারেন্সি রয়েছে যেগুলো মানুষ কম দামে কিনে রাখে আর দাম বৃদ্ধি পেলে বিক্রি করে। এ ধরনের ব্যবসা ইসলামে জায়েজ আছে কি না? ভাই আবু তাইব, আমরা এর আগেও বলেছি যে আসলে এটা নিয়ে আমাদের স্টাডি করার সুযোগ হয়নি। আমরা ওয়াদা করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা এটাকে নিয়ে ভাবার, গবেষণা করার, স্টাডি করার বা ওলামা ইকরামের ফতোয়াগুলোকে অনুসন্ধান করার কোনো সময় সুযোগ আমাদের হাতে হয়নি। ইনশাআল্লাহ আমরা যত দ্রুত সম্ভব এ বিষয়ে আপনাদেরকে জানাবো। আবুল কাসেম জানতে চেয়েছেন, আমি উপজেলা শিক্ষক সমিতি থেকে 10,000 টাকা পেয়েছি। আমার জানা মতে উক্ত টাকার উৎস বিভিন্ন স্কুলে বই পাঠ্য করা, প্রশ্ন বিক্রি করা এবং আমার দেওয়া চাঁদা 1600 টাকা। কত টাকা পাবো, আমি কোন খাতে কত টাকা তা আমার জানা ছিল না। এখন উক্ত টাকা আমি কি ব্যবহার করতে পারি? আমি আপনার প্রশ্নটি পরিপূর্ণ বুঝতে পারিনি ভাই আবুল কাসেম। স্কুলে বই পাঠ্য করার থেকে কিসের টাকা আসে এবং প্রশ্ন বিক্রি করা, মানে অবৈধ উপায়ে যদি কোনো টাকা কেউ অর্জন করে আপনাকে দেয়, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য ভোগ করা বৈধ নয়। যদি ভোগ করে থাকেন তাহলে ওই টাকার মালিক খুঁজে পেলে নির্দিষ্ট করে তার কাছে পৌঁছাবে না। যদি মালিক খুঁজে বের করা কঠিন হয় তাহলে দান করে দিতে হবে। কাজল রফিক জানতে চেয়েছেন, মা বাবার সম্পত্তি বলতে আমাদের থাকার ছোট ঘরটা ছাড়া আর কিছু নেই, ওই ঘরটা ভাগ কি বোনদের দিতে হবে? ভাই কাজল, অবশ্যই দিতে হবে বোনদেরকে। আর সেক্ষেত্রে ওই যে থাকার ঘর ভিটা, সেটার যে মূল্য আছে সেই মূল্যটা বের করে বোনদের যে হার সেটাতে কত টাকা হয় সেটা বের করে তাদেরকে সে টাকা যদি দিয়ে দেন তাতেও আপনাদের দায় মুক্ত হবেন, কিন্তু দিতে হবে আপনাকে। ঘরবিটা বলে কোনো কথা নেই, বাবার যাই রেখে গেছেন, এমনকি একটা পেয়ালাও যদি, পাত্রও যদি রেখে যান, একটা চামচও যদি রেখে যান, সেটা কিন্তু এককভাবে কেউ ভোগ করতে পারবেন না। সন্তানের সঙ্গে প্রত্যেকের সেখানে অধিকার রয়েছে। তবে হ্যাঁ, তার মূল্য বের করে একজন হয়তো সেটা নিলেন আর বাকিদেরকে তিনি মূল্য পরিশোধ করে দিলেন তাদের প্রাপ্য হার অনুপাতে, এটুকু করতে হবে। হোসাইন আনি আপনি জানতে চেয়েছেন, ইসলামে কৃত্রিম দাঁত লাগানোর বিধান কি? কারো দাঁতের সমস্যা থাকায় সে যদি দাঁতের ব্যথা অথবা ক্ষয় হয়ে যাওয়া দাঁতের সমস্যা থেকে পরিত্রাণ পেতে নতুন কৃত্রিম দাঁত লাগান, তাহলে কি ইমানে কোনো ক্ষতি হবে কিনা? না ভাই হোসেন, কৃত্রিম দাঁত লাগানোতে কোনো প্রকার অসুবিধা নেই। আবু তাইব জানতে চেয়েছেন, চট্টগ্রাম খাতুনগঞ্জের যে ভিউ, দুঃখিত অনেক লম্বা প্রশ্ন, এখানে খুব শর্ট প্রশ্ন আমরা পড়তে পারি। সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এ কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন, আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। রহিমা আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমি আমার সন্তানদের জন্মদিনকে সামনে রেখে কোনো আনন্দ উৎসব বা দিনটাকে অন্য দিনের থেকে আলাদা করার কোনো প্রকার চেষ্টা করি না, কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তো শুকরিয়া জানাই এবং তাদের জন্য নামাজের বাইরে দোয়া করি। আমার প্রশ্ন হল, সন্তানদের জন্মদিনগুলো মনে পড়ে গেলে কি করতে পারে বা কী করা যায়? মনে পড়ে গেলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আপনি যেটি করছেন সেটি ঠিক আছে। এটাকে কোনো আনুষ্ঠানিকতা দিয়ে নয়, বরং এমনিতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেই আপনি আপনার দায়িত্ব পালন করলেন। রাজু আখতার জানতে চেয়েছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা উচিত, কিন্তু আমার জায়ের কারণে আমার সংসার ভাঙার অবস্থা, এক্ষেত্রে আমার করণীয় কি? দেখুন, আপনার যা, সে তো আপনার রক্ত সম্পর্কে কোনো আত্মীয় নয়। যদি তার দ্বারা আপনার ক্ষতি হয় বা ক্ষতির আশঙ্কা হয় সেক্ষেত্রে আপনি তার থেকে দূরত্ব বজায় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সাইদুর রহমান শফিক জানতে চেয়েছেন, বাবা মা যদি কোনো হারাম কাজ করতে বলেন, যদি তা পালন না করার কারণে তারা কষ্ট পায়, তাহলে কি আমার গুনাহ হবে? যেমন সুদের মতো কোনো কিছু, শ্বশুরবাড়ি থেকে টাকা চাওয়া। দেখুন, বাবা মা হারাম কাজ করতে বললে আপনি তো সেটা করবেনই না, না করার কারণে তারা যদি কষ্ট পান তার কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া যাবে না। আর
আল্লাহর বিধানকে মানতে গিয়ে যদি তারা নাখোশ হন, তাহলে তাদের সে নাখোশি, তাদের সে অসন্তুষ্টিটা অযৌক্তিক এবং সেটা অন্যায় অসন্তুষ্টি, যার কারণে তার দায়ভার আপনাকে বহন করতে হবে না। তবে হ্যাঁ, আপনার তরফ থেকে যেন তাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার বা আচরণগত খারাপ কোনো কিছু যেন প্রদর্শন করা না হয়, সেদিকটা খেয়াল করতে হবে। আলোর সন্ধানে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া এবং বরকনেকে কোলে তুলে নেওয়া, এটা কতটুকু ইসলাম সমর্থন করে? দেখুন, আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া এবং বরকনেকে কোলে তুলে নেওয়া, এগুলোর বিশেষ করে বরকনেকে কোলে তুলে নেওয়া, এগুলোর মধ্যে অনেক অনাচার নিহিত আছে। এমনকি গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানেও অনেক প্রকার অনাচার নিহিত আছে। অতএব এমনিতে গায়ে হলুদ দিলে যদি কোনো বিশেষ উপকারিতা থাকে, সৌন্দর্য বাড়ে, রূপচর্চা হয়, এবং সেক্ষেত্রে কোনো পুরুষদের গায়ে হলুদে নারীদের গায়ে হলুদে পুরুষরা না থাকে, গান বাজনা না থাকে, হারাম কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা করা যেতে পারে। কিন্তু এর পেছনে যদি কোনো বাজে বিশ্বাস থাকে, তাহলে এটা করার কোনো সুযোগ নেই। আর বরকনেকে একে অন্যকে কোলে তুলে নিয়ে করা, যেমন নতুন বধূকে, নববধূকে শ্বশুরবাড়ির কোনো পুরুষরা যদি কোলে তোলে, অথবা আপনার বরকে যদি কোনো মহিলারা কোলে তোলে, সেটা হারাম। আর যদি পুরুষকে তার শ্বশুরবাড়ির পুরুষরা, মহিলাকে তার মহিলারা কোলে তোলে না, তাহলে সেক্ষেত্রে সেটাকে হারাম বলা কোনো কারণে। এটা আঞ্চলিক একটা সংস্কৃতি, আর আঞ্চলিক সংস্কৃতি ইসলামের সাথে কোনো কিছুর সাথে সাংঘর্ষিক না হলে সেটাতে কোনো অসুবিধা নেই। এরপরে আলোর সন্ধানে আইডি থেকে জানতে চেয়েছেন, আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে আছে গেল এটা। আবু তাইব জানতেছেন, ব্রোকার করা টাকা কি হালাল? অর্থাৎ এক পক্ষ থেকে কম দামে পণ্য ঠিক করে অন্য পক্ষের কাছে বেশি দামে বিক্রি করবে, মাঝখানে লাভটা ভোগ করা কি হালাল হবে? ভাই আবু তাইব, এটা শর্ত সাপেক্ষে হালাল হবে। অর্থাৎ এক পক্ষ থেকে যদি আপনি কম দামে পণ্য ঠিক করেন কিন্তু কিনেন নাই, অন্য পক্ষের কাছে বেশি দাম বিক্রি করলেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি সরাসরি জায়েজ হবে না। আপনার কাজ হবে এক পক্ষ থেকে পণ্যের একটা দাম, সেটা কম দাম হোক, নির্ধারণ করে কিনে ফেলা, যে আমি এত তোমার কাছ থেকে নিয়ে নিলাম, এরপরে আপনি সেটা অন্যের কাছে বিক্রি করলেন, তাহলে এখানে অতিরিক্তটা আপনার জন্য হালাল হবে। অথবা যার পণ্য বিক্রি করলেন তাকে বললেন যে এই পণ্যটার তোমাকে আমি এত টাকা দেবো, আমি বিক্রি করে নেবো এর চেয়ে বেশি, সে যদি এতে রাজি হয় তাতেও কোনো অসুবিধা নেই। ফারুক হোসেন জানতে চেয়েছেন, যখন স্কুলের পড়া পড়তে থাকি তখন পড়ার মাঝে মনে পড়ে যে একটু দরুদ পড়ি, কিন্তু তখন দরুদ না পড়ে আমি স্কুলের পড়া চালিয়ে যাই, এতে কি গুনাহ হবে? কোনো অসুবিধা নেই। কোনো মনে চাইলে যে দরুদ কথা মনে পড়লে যে পড়তে হবে এমন কোনো কথা নেই, বরং পড়াতে মনোযোগ নষ্ট করার জন্য শয়তান নেক সুরতে ধোঁকাও অনেক সময় দিতে পারে। অতএব পড়ার সময় আপনি পড়া চালাবেন, যখন সুযোগ পাবেন তখন আপনি দরুদ পড়বেন। সোহেল রানা জানতে চেয়েছেন, আমি অনেক সময় রাস্তায় হাঁটতে চলতে কাজ করতে কোরআনের দু একটি আয়াত পড়ি, কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি না, থেকে আমার গুনাহ হবে? দেখুন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন শুরুতে, তখন অবশ্যই আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। অতএব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, এটা কোরআনে কারিমের তেলাওয়াতের শুরুতে ওয়াজিব। আপনি যখন একাকী হোক আর যে অবস্থায় হোক না কেন, তেলাওয়াত যখন শুরু করবেন, আপনি বিসমিল্লাহ পড়াটা আপনার জন্য আবশ্যক না, সুন্নাহ, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা কিন্তু ওয়াজিব, এটা আপনাকে পড়তে হবে। নাজমুল হাসান জানতে চান, দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা? না, পরে করলেও চলবে। বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা? স্ত্রী মাফ করে দিলে আর দেয়া লাগবে না, কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে। সেটা শুরুর দিকে লজ্জা পড়ে অনেক সময় মাফ করে দেয়, এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয়, বরং পরবর্তীতে আপনি দিলেন, স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেটাকে আপনি খেতে পারেন। কিন্তু পুরোটা মাফ করে নেবেন, এটা তো এক ধরনের জুলুম। পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না? জি, যে কেউ আপনার দেনমোহর পরিশোধ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। সাবিকুন আইডি থেকে জানতে চেয়েছেন, পিতামাতা পরিবার ভেদে কত অত্যাচারী হয়, প্রতিনিয়ত বকাবকি করা যেন তাদের প্রধান কাজ। যারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারত তা না করে একজন পৃথিবীতে এনে প্রতিনিয়ত অত্যাচার করার তো কোনো মানে হয় না। তারা জন্ম নিয়ন্ত্রণও করে না, আবার ধর্মের বিধান মতে সন্তান প্রতিপালনও করে না, এমন লোকই বেশিরভাগ লোক নামাজ রোজাই ধর্ম মনে করে। পরিবারের সন্তানদের ইচ্ছার বিরুদ্ধে প্রতিউত্তর করে ফেলেই প্রায় তাদের পাপ কতটুকু? এক্ষেত্রে সন্তানের সাথে পিতামাতার কেমন আচরণ করবে, কোন ব্যাপারে বকতে পারবে ও সন্তানের প্রতি বাবা মায়ের আচরণ কেমন হচ্ছে সে বিষয়ে আলোচনা করবেন। জি বোন, এটা তো আপনি একটা প্রস্তাব করেছেন, এই বিষয়ে আমাদের ইতিমধ্যে আলোচনা আছে। সন্তানদের প্রতি বাবা মায়ের করণীয়, সকলের সাথে সদাচরণ করতে হয়, বাবা মা হলে তাদেরও আপনার সদাচরণ করতে হয়। বিধায়
এ বিষয়ে বাবা মাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আপনার বিষয়ে আমরা ইনশাআল্লাহ কোনো এক সময় আরও বিস্তারিতভাবে কোনো একটা ভিডিওতে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে রুবাইয়া রোমানা, আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে? কোনো অসুবিধা নেই। ডান পাশে বাম পাশে আপনি নাকের ফুল কোন পাশে পড়বেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কোনো অসুবিধা নেই। তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবে তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নাসরিন নাহার, আপনি জানতে চাইছেন একজন স্বামীকে স্ত্রীর পরিপূর্ণ আনুগত্য পেতে হলে তাকে কেমন স্বামী হতে হবে? দেখুন, স্ত্রীর আনুগত্য কেন পেতে হবে একজন স্বামীকে? আমি তো আপনার এই প্রশ্নের কোনো মানে বুঝিনি। একজন স্বামীকে স্ত্রীর পরিপূর্ণ আনুগত্য পেতে হলে, ও আচ্ছা, হয়তো আপনি বোঝাতে চেয়েছেন যে স্ত্রী তার অনুগত হোক, এটার জন্য স্বামীকে কী করা উচিত। বন্যাশ্রীন, আমার বোধহয় আপনার কোনো এক জায়গায় ভুল হয়েছে। দেখুন, স্বামীর আনুগত্য স্ত্রীকে করতে হবে, এটি তার জন্য আবশ্যক। স্বামী যদি তার প্রতি কোনো প্রকার হক নষ্টও করেন, তবুও স্ত্রী হিসেবে তার স্বামীর আনুগত্য তাকে করতে হবে। আনুগত্যটা কোনো কিছুর বিনিময় নয় যে স্বামী এটা করলে তার স্বামী আনুগত্য করবে, ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, স্বামী যদি তার ভরণ পোষণ না দেন, তাকে স্ত্রী হিসাবে তার যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো থেকে বঞ্চিত করেন, তাহলে সেক্ষেত্রে ওই স্ত্রী সেই স্বামীর ঘর ত্যাগ করার, সংসার ত্যাগ করার যথাযথ নিয়মে তাকে ত্যাগ করার এই সুযোগ রয়েছে। বিধায় আপনার সাধারণ যে আনুগত্য, সেটার জন্য স্বামীকে কোনো কিছু করতে হবে তারপরে তিনি করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। সুমাইয়া হাসান জানতে চেয়েছেন কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। বোন সুমাইয়া, দোয়ার সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে আমাদের পেজে, আপনি যদি সেটা দেখে নেন ইনশাআল্লাহ দোয়া সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা হয়ে যাবে। দোয়ার স্থান, কাল, পাত্র ও সময়, স্থান, কাল, পাত্র, এরকম একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন নামে সেখানে আছে, আমাদের পেজে আছে, আপনি সেখানে সার্চ করলে পাবেন। অতএব দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সিজদার সময়টা। সিজদায় যখন যাবেন তখন, বিশেষ করে নফল নামাজে, এবং আপনি শেষ রাতের শেষ প্রহরে দোয়া করবেন, সেটা দোয়া কবুলের জন্য উত্তম সময়। এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবুলের জন্য উত্তম সময়। গোলাম সারওয়ার জানতে চেয়েছেন ছোট বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠান করা কি জায়েজ আছে? ভাই গোলাম সারওয়ার, আসলে ভাতের অনুষ্ঠানের বিশেষ প্রক্রিয়াটা কি আমার জানা নেই। তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম সংস্কৃতি থাকে, সে সংস্কৃতি ইসলামী শরিয়া নাজায়েজ মনে করে না, যদি সেটাকে সওয়াবের কাজ মনে করে না করে এবং সেটার সাথে ইসলামের কোনো বিধিবিধানের সংঘর্ষ না হয়। এমডি শাকিল রোমান জয়, আপনি জানতে চাইছেন কি করলে খুব কষ্টেও ধৈর্য ধারণ করা যায়? ভাই শাকিল, ধৈর্য ধারণ করার জন্য সর্বপ্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আকল বা বিবেককে খরচ করতে হয়। ধৈর্যের ফল ধৈর্যশীল মানুষ নিজে অর্জন করেন, আর অধৈর্য হলে তার খারাপ ফলাফলও তাকেই ভোগ করতে হয়। এই জিনিসটি সর্বাগ্রে মাথায় রাখতে হয়। এটা হলো ধৈর্যের জন্য সবচেয়ে বড় উপায় এবং মাধ্যম। এরপরে কথা হলো যে ধৈর্য ধারণ করার জন্য সবরকারী যারা ধৈর্যশীল মানুষ আছেন তাদের সান্নিধ্যে থাকলে, তাদের সাথে উঠা বসা করলে, তাদের সঙ্গে সম্পর্ক করলে, তাদেরকে দেখলে আপনার ভেতরে ধৈর্য আসবে ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করতে হবে, আল্লাহ যেন সবর এবং ধৈর্যতা দান করেন। অধৈর্য হওয়ার পরিণতি কি সেটা কথা বেশি বেশি কল্পনা করা। জীবনে বিভিন্ন সময় অধৈর্য হওয়ার কারণে যে সমস্ত ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি, সেগুলোর কথা যত চিন্তা করব তত ইনশাআল্লাহ ধৈর্যের ব্যাপারটি আমাদের জন্য সহজ হবে। ইয়াসিন সাইফি, আপনি জানতে চেয়েছেন মাহফিলের জন্য দানকৃত টাকা অন্য খাতে খরচ করলে দাতা সওয়াব পাবে কি না। যদি কেউ মাহফিলের জন্য টাকা দান করে থাকেন তাহলে সেটা মাহফিল বা মাহফিল জাতীয় কোনো কাজে দান করতে হবে, অথবা দাতার অনুমতি নিয়ে অন্য কোনো খাতে ব্যয় করতে হবে। নসল ওয়াকিফে কানাসিস শারিআ, ফিকহের একটি মূলনীতি হলো যিনি দাতা তিনি যেই জন্য দিবেন আপনাকে সেই খাতেই ব্যয় করতে হবে। তার কোনো খাত নির্ধারণ করে দেওয়া, এটা ইসলামী শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়ার মতো, এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। কেউ মসজিদের জন্য টাকা দিয়েছে, আপনি সেটা দিয়ে ওয়াজ মাহফিল করাতে পারবেন না। কেউ ওয়াজ মাহফিলের জন্য টাকা দিয়েছে, সেটাকে আপনি কোনো গরিব দুঃখীকে দান করতে পারবেন না। অর্থাৎ যে খাতে দাতা দিয়েছেন সেই খাতে খরচ করতে হবে, অন্য খাতে খরচ করতে হলে দাতার অনুমতি লাগবে। এরপরে ইয়াসিন সাইফি, আপনার প্রশ্ন উত্তর গেল। শ্রাবণ মেঘ এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে? অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করার কিছুটা সময় বিলম্ব করে নামাজ পড়লে অ্যালকোহলটা বাষ্প হয়ে চলে যাবে, ইনশাআল্লাহ তাতে নামাজ হয়ে যাবে।
আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন কোথায় বা কাকে দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে। সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে ভাই আনোয়ার আপনার নিকটাত্মীয়দেরকে দান করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা সম্পর্কে বলেছেন, ইবদা বিমান তাউল, তোমার নিকটাত্মীয় যারা তাদেরকে দিয়ে তুমি সাদাকা দান শুরু করো। যেমন ভাই বোন, ভাতিজা, ভাগনা, ভাগ্নি, এদেরকে দিয়ে আপনি শুরু করবেন, চাচা, ফুফু, তাদের ছেলে মেয়ে, তারপরে অন্যদের দিকে যাবেন। অর্থাৎ যত নিকটাত্মীয় তাদেরকে দিলে বেশি সওয়াব হবে। এমনি মনসুর আলী আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি? ভাই মনসুর, মাথার চুল এটা কালার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমাদের চুল দাড়িগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি, কিন্তু ওয়াজান্নিবু সওয়াদ তিনি আরও বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে। তার মানে কালো ছাড়া অন্য যে কোনো রঙে রঙিন করতে পারেন, তবে যে রঙে রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রং হয়, সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দাড়ির উপরে। এই বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে, ব্যাস, তাহলে সেক্ষেত্রে চলবে, অন্য কোনো আর বিষয় খেয়াল না করলেও চলবে। কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা, এটা সুন্নাহ এবং হাদিস দ্বারা নির্দেশিত। ইয়াহুদিরা সাদা রেখে দেয়, আমাদেরকে জন্য মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে। এমডি মহসিন গাজী আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, এতে নামাজে কোনো সমস্যা হবে কি? ভাই মহসিন গাজী, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আমরা আমাদের পেজে দিয়েছি, এবং আপনার এ বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলও আপনি ভিডিও পাবেন। সেখানে আমরা চোখ বন্ধ করে সালাতের নামাজের বিধান উল্লেখ করেছি। মৌলিকভাবে মনে রাখতে হবে যে আপনার সালাতের মধ্যে চোখ বন্ধ করা, এই জিনিসটা সালাতের মধ্যে চোখ বন্ধ করে রাখাটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রাথমিকভাবে সাধারণ অবস্থাতেই এটা প্রশংসনীয় কোনো কাজ নয়, বরং একজন ঈমানদার সালাতের মধ্যে চোখ খোলা রেখে সালাত আদায় করবেন। হ্যাঁ, কখনো তার মনোযোগ সৃষ্টি করার জন্য বিশেষ পরিস্থিতিতে তিনি যদি চোখ বন্ধ করেন তাহলে ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে মোহাম্মদ মনির হোসেন জানতে চেয়েছেন স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেনমোহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা? জি, অবশ্যই হতে পারে। আপনি স্ত্রীকে যদি স্বর্ণ দেন তাহলে সেটাকে আপনি করতে পারেন, স্ত্রীকে দেনমোহর হিসাবে যদি টাকা দেন সেটা যেমন কাউন্ট হবে, স্বর্ণ দিলে বা রূপা দিলে, কোনো গহনা দিলে সেটাকেও আপনি দেনমোহর হিসাবে কাউন্ট করতে পারবেন। এরপরে নাফিউর রহমান নাসিম জানতে চেয়েছেন আমি অবৈধভাবে বিদেশে থাকি এবং হালাল পথে টাকা উপার্জন করি, তাহলে আমার টাকা কি অবৈধ? না ভাই, আপনার টাকা অবৈধ হবে না। এই বিষয়ে আমরা বারবার বলেছি, কোনো প্রবাসী ভাই যদি প্রবাসে থাকেন এবং তিনি অবৈধভাবে সেখানে বসবাস করছেন, তাহলে তিনি একটা অন্যায় করছেন, সন্দেহাতীত একটি গুনাহ করছেন। কিন্তু তিনি যদি উপার্জন করেন হালাল উপায়ে, তাহলে সেক্ষেত্রে তার সে উপার্জন পরিপূর্ণভাবে হারাম হয়ে যাবে না। বসবাসের কারণে, অবৈধভাবে বসবাসের কারণে উপার্জন হারাম হয়ে যাবে না, রাষ্ট্রের চোখে যদিও সেটা অবৈধ। এরপরে ইভা অপরাজিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? শিশুরা কেন ভাই বোন ইভা, এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি, অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে। সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে, স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে। ডক্টর হুমায়রা কবির রুশেদ আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কিভাবে দূর করা যায়? হুমায়ুন কবির ভাই, হুমায়ুন কবির, নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হলো নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা, জানার চেষ্টা করা, নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে, ইউটিউব আপনি শুনে নিতে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে। দ্বিতীয়ত, নামাজের গুরুত্ব ইসলামী শরীয়তে কতখানি, এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন। যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরীয়তে নামাজের অবস্থানটা কোন জায়গায়, না পড়লে আমাদের ক্ষতিগুলো কী আর পড়লে লাভগুলো কী, তাহলে ইনশাআল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে। আমাদের জানার ঘাটতির কারণে অনেক সময় অবহেলা হয়ে থাকে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবেন যাতে অবহেলা না হয় এবং ইবাদতে মনোযোগ থাকে। বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির, আপনার শুকর এবং আপনাকে সুন্দরভাবে ইবাদত যেন করতে পারি, এই কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আতাউর রহমান আপনি জানতে চেয়েছেন মাগরিবের নামাজের পরে কি কি আমল করা যায়?
দেখুন, সন্ধ্যার আমলগুলো এগুলো আসরের পর থেকেই করা যায়, মাগরিবের পরে করতে পারেন। আমাদের একটি দোয়ার বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল ও সন্ধ্যার দোয়া ও জিকির নামে, এই বইটাতে আপনি সন্ধ্যার আমলগুলো পেয়ে যাবেন। সেগুলো আসরের পরে মাগরিবের পরে যে কোনো সময় আপনি করতে পারেন। আর নির্দিষ্ট করে সূর্য ডোবার পরে কিছু আমলের কথা হাদিসে বলা আছে, সেগুলো আপনি মাগরিবের পরে করবেন। অতএব সেগুলোর পরিমাণ খুবই কম। আর এছাড়া মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে যে জিকিরগুলো আছে সেগুলোতে আপনি করবেন ইনশাআল্লাহ বিদিনা। সেগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে একটা কার্ড তৈরি করা আছে, সেটা দেখে নেবেন, আয়াতুল কুরসি ইত্যাদি পড়বেন। এছাড়া বিশেষ কোনো আমল নেই। এমডি আব্দুল মাজিদ জানতে চেয়েছেন, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাইলে আমি কি করতে পারি, বা কোনো উপায় আছে কি? ভাই আব্দুল মাজিদ, পরিবেশ পরিবর্তন করা এটা হলো সবচেয়ে বড় কাজ। আমরা অনেকেই কিন্তু অশ্লীলতার সাগরে হাবুডুবু খেয়ে থাকি। অনেক ভাই বোনই প্রশ্ন করে থাকেন। দেখুন, অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য পরিবেশ পরিবর্তন করা, গুনাহের পরিবেশ ত্যাগ করে তাকওয়ার পরিবেশে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় মাধ্যম। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুত্তাকিদের সঙ্গে আমাদেরকে থাকতে বলেছেন, যাতে করে আমরা ভালো মানুষ হিসেবে থাকতে পারি, বেঁচে থাকতে পারি। যে জায়গায় অশ্লীলতা আছে সেখান থেকে আগে থেকে বাদ দেওয়ার চেষ্টা করা, আগে থেকে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর রাকিব খান জানতে চেয়েছেন, ইবাদতে মাকসুদা এবং ইবাদতে গায়রে মাকসুদা কি? ভাইয়া রাকিব খান, ইবাদতে মাকসুদা মানে হলো যে ইবাদত মৌলিকভাবে ইবাদতের উদ্দেশ্যেই করা হয়, আর ইবাদত গায়রে মাকসুদা হলো যেটি মৌলিকভাবে ইবাদত নয়, কাজটা মূলত ইবাদত নয়, কিন্তু শরীয়ত নির্দেশ করেছে তাই ইবাদতে রূপান্তরিত হয়েছে। যেমন নামাজটা হলো মৌলিক ইবাদত, আর আপনার তার জন্য পবিত্রতা অর্জন করা, কাপড় চোপড় পাক রাখা, অজু করা, এগুলোকে বলা হয় ইবাদতে গায়রে মাকসুদা। এটা মূলগতভাবে অজু করাটাই কোনো উদ্দেশ্য নয়, বরং অজুটা অন্য একটা কাজের উদ্দেশ্যে করা। সেটা কোরআন তেলাওয়াত হতে পারে, নামাজ হতে পারে, অন্য কোনোটা হতে পারে। তো এটা মূল উদ্দেশ্য নয়, যেন এটাকে গায়রে মাকসুদা বলা হয়। মাকসুদ মানে উদ্দেশ্য, আর ইবাদত মাকসুদা মানে যেটা মৌলিকভাবে উদ্দেশ্যই হচ্ছে ইবাদত করা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সবগুলো। এরপরে হজ জিহাদের কথাটাও এরকম বলা হয় যে ইবাদত গায়রে মাকসুদা, মূলত মৌলিকভাবে এটি ইবাদত ঠিকই আছে, কিন্তু এর দ্বারায় উদ্দেশ্য হলো শান্তি শৃঙ্খলা রক্ষা করা, ওইটা হলো মূল উদ্দেশ্য। এবং এক্ষেত্রে মারামারিটা, মানুষ হত্যা করাটা, এটা মূল উদ্দেশ্য নয়। রাফিয়া সুমাইয়া অনামিকা জানতে চেয়েছেন, মাটির ব্যাংকে জমানো টাকার কি জাকাত দিতে হবে? বোন রাফিয়া সুমাইয়া, যদি মাটির ব্যাংকে জমানো টাকাটা জাকাত দেওয়ার মতো হয়, অথবা আপনার কাছে জাকাত দেওয়ার মতো টাকা আছে, তার সঙ্গে এই টাকাটা এক্সট্রা হিসাবে আছে, তাহলে এটাও যুক্ত হবে, জাকাত দেওয়ার জন্য অবশ্যই দিতে হবে। মাটির ব্যাংকে থাকলে তার জন্য জাকাতের ভিন্ন কোনো বিধান নাই। টাকা যেই রূপেই থাকুক না, সেটা মাটির ব্যাংকে থাকুক বা যেখানে থাকুক না, জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। কাউসার আহমেদ জানতে চেয়েছেন, কোনো মেয়ে যদি বাবার ইচ্ছার বিরুদ্ধে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করে, কিন্তু তার বাবা সেই বিয়ে মেনে নেয় না, তাহলে তো তাদের বিয়ে অবৈধ হবে। সেক্ষেত্রে তারা তো জেনা করছে, সেক্ষেত্রে তার বাবার করণীয় কি? তার বাবার কি পাপ হবে কোনো? দেখুন, বাবার অজান্তে যদি কোনো মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন এবং তিনি যদি প্রাপ্তবয়স্ক হন, তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মত অনুযায়ী তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। তারা যদি হানাফি ফিকহকে ফলো করে থাকেন, তাহলে তাদের বিয়ে হয়ে গেছে। আর অন্যান্য ইমামদের মতে তাদের বিয়ে বিশুদ্ধ হয়নি, এবং সেক্ষেত্রে এই বিয়ে তাদেরকে শোধরাতে হবে এবং সংশোধন করতে হবে। আর বাবা মা যদি পরবর্তীতে সম্মত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তারা পুনরায় আকদটা করে দিবেন। দুজন উপস্থিতি সাক্ষী, যে কোনো দুজন পুরুষের সামনে একজন প্রস্তাব করেন, একজন কবুল করবেন, বাস আকদটা হয়ে গেলেই আকদ সম্পন্ন হয়ে গেল। মোহাম্মদ জসিম জানতে চেয়েছেন, রাত জেগে ফ্রিল্যান্সিং কাজ করা কি জায়েজ হবে? ভাই জসিম, না জায়েজের কিছু নাই। রাত জাগা শরীয়তের দৃষ্টিতে কোনো হারাম কোনো কিছু নয়। অতএব আপনি রাত জেগে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি কি করছেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, সেটা হলো মূল বিষয়। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হারাম কোনো কাজ করে থাকেন, হারাম কোনো কাজের অর্ডার নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য হারাম হবে, দিনে হোক অথবা রাতে হোক। মানা আখতার খান, আপনি জানতে চেয়েছেন, গিটার বাজানো ছেড়ে দিয়েছি, এখন গিটার বিক্রি করে সেই টাকা খরচ করতে কি পারবো? দেখুন, আপনি যদি গিটার বাজানো ছেড়ে দিয়ে থাকেন এবং গিটার বিক্রি করে কোনো অমুসলিমের কাছে বিক্রি করেন, ঠিক আছে, কিন্তু কোনো মুসলমানের কাছে বিক্রি এটা করা উচিত হবে না। এরপরে রাবেয়া ভুঁইয়া জানতে চেয়েছেন, ইউটিউবে দুঃখিত আপনার প্রশ্নটি,
ইউটিউবে মহিলারা পর্দার সাথে উপস্থাপনা করলে গুনাহ হবে কি? বোন রাবেয়া, পর্দার সাথে উপস্থাপনা কি? উপস্থাপনার মধ্যে তার কণ্ঠের ভিতরে কোমলতা আনতে হবে, তাকে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করতে হবে, এগুলো সবগুলো শরীয়ত বিরুদ্ধ কাজ। অতএব এটা তিনি করতে পারেন না। তবে হ্যাঁ, তিনি কোনো ক্লোজ গ্রুপে এটা করতে পারেন। এরপরে ওয়াসেক আহাদ, আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত। দেখুন, জামাতে যদি আপনি একাকী জামাতে যদি নামাজ আদায় করেন ইমামের সাথে, তাহলে সেক্ষেত্রে আপনার ভুলটা যদি হয় ফরজ ছুটে যাওয়া, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার পড়তে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে একাকী নামাজ পড়লে যেরকম সিজদা সাহু দেওয়া লাগতো, জামাতে নামাজ পড়লে ওয়াজিব ছুটলে আর সিজদা সাহু দেওয়া লাগবে না, সুন্নত ছুটলে তো দেওয়া লাগবেই না। সোহেল রানা জানতে চেয়েছেন হিজড়া সন্তান কেন জন্ম নেয়, এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন। এ বিষয়ে আমার কোনো ইলম নাই ভাই সোহেল রানা, যে হিজড়া সন্তান কেন জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে, এর বাইরে কিছু নয়। এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই, বা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই। এমডি মোতাসিম বিল্লাহ জানতেছেন পুরুষের লম্বা চুল রাখার ক্ষেত্রে কি কি বিধান মেনে চলা উচিত এবং কত লম্বা রাখতে পারবে। ভাই মোতাসিম বিল্লাহ, পুরুষ যখন চুল রাখবেন সেক্ষেত্রে তিনি লম্বা চুল রাখার ক্ষেত্রে 3টি মাপে রাখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখেছেন জুম্বাল মাফরা বলা হয়, কান বরাবর অথবা কাঁধ বরাবর অথবা তার আগ পর্যন্ত। এর বাইরে আপনার যদি কেউ চুল রাখতে চায় তাহলে সেক্ষেত্রে পুরো মাথাকে সমান করে রাখবে। হাদিসে কাজাকে নিষেধ করা হয়েছে। কাজা মানে হলো চুলের কোথাও ছোট কোথাও বড়, একটু চাঁচা একটু রাখা, এরকম করে এলোপাতাড়ি বিভিন্ন ধাঁচে বিভিন্ন রঙে চুল রাখা, এটাকে কাজা বলা হয়। কাজা হাদিসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এরপরে মামুন মুসলিম, আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চারা অনেক দুষ্টমি করে, এমন কোনো আমল আছে কি? দোয়া পড়ে ফু দিলে দুষ্টমি কমবে। দেখুন ভাই মামুন, ছোট বাচ্চারা যখন দুষ্টমি করে তখন সেক্ষেত্রে তাদের দুষ্টমিকে বন্ধ করানোর জন্য বিশেষ কোনো দোয়া নাই। তবে বাবা মা তার সন্তানের জন্য দোয়া করবে ওয়াইজুকুম, যদি কয়েকজন সন্তান হয় তাহলে এভাবে বলবে ওয়াইজুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। আবারও বলছি ওয়াইজুকুম ওয়াইজুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। যার অর্থ হলো তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতের মাধ্যমে পানাহ চাই যে সমস্ত চোখ মানুষের ক্ষতি করে, বদনজর সেগুলো থেকে, এবং দুষ্ট শয়তানের ক্ষতি থেকে, এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আর যদি একজন সন্তান হয় তাহলে ওয়াইজুকুম না বলে ওয়াইজুকা, শুধু এটুকু বলবেন, ব্যাস, তাহলেই হবে। আপনার এ দোয়া পড়বেন, ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসার কারণে দুষ্টামি যদি হয়ে থাকে সেটা কমে যাবে। সুজন শেখ, আপনি জানতে চেয়েছেন, তবে হ্যাঁ, দুষ্টামি কমার ক্ষেত্রে বাবা মার অধিকাংশ ক্ষেত্রে প্যারেন্টিংয়ের ব্যাপারে, অভিভাবকত্বের ব্যাপারে তাদের যে সঠিক ধারণা থাকা দরকার, সেটার অভাবের কারণে বাচ্চারা অতিরিক্ত দুষ্ট হয়ে থাকে। বাচ্চাদের দুষ্টামি কমানোর জন্য বাবা মায়ের অনেক দায়িত্ব রয়েছে, অনেক কলাকৌশল রয়েছে, সেগুলো অবলম্বন করতে হয়। সুজন শেখ জানতে চেয়েছেন কিস্তিকে কি কোনো পণ্য ক্রয় করা যাবে? জি, করা যাবে, কোনো অসুবিধা নাই। মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন সিগারেট বিক্রি সম্পর্কে যাবতীয় জানতে চাই। দেখুন, সিগারেট বিক্রি করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। অতএব সিগারেট বিক্রি করা কোনো পুরুষের জন্য, কোনো মানুষের জন্য জায়েজ হবে না, কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। যদি কোনো দোকানে সিগারেট বিক্রি ছাড়া দোকান না চলে, তাহলে সিগারেট বিক্রির টাকাটাকে আলাদা করে রেখে সেটা দান করে দিবেন, নিজে ভক্ষণ করবেন না। কিন্তু সিগারেটের আইটেমটাকে বাদ দিয়ে দোকানদারি করতে পারা, এটা হলো সবচেয়ে বড় সাহসিকতার কথা এবং সবচাইতে বড় তাকওয়ার কথা। তারিকুল ইসলাম নাহিদ জানতে চেয়েছেন বাচ্চার জন্মের আগেই কি নাম ঠিক করে রাখা যাবে? কোনো অসুবিধা নেই, আগে থেকে নাম রেখে যাওয়াতে কোনো অসুবিধা নেই। ইয়ামিন নাহার জানতে চেয়েছেন পুতুল, শোপিস, বিভিন্ন পশু পাখি শোপিস বানালে কি পাপ হবে? মেয়েদের অসময় চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা? পুতুল, শোপিস ইত্যাদি এগুলো বানানো জায়েজ নাই। বাচ্চাদের খেলনা হিসাবে হলে সেটা হতে পারে, কিন্তু সেটাকে আবার সাজিয়ে রাখা ঘরে অথবা শোকেস ইত্যাদিতে, সেগুলো জায়েজ নাই। মেয়েদের অসময়ে চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা? হেয়ার কালার বলতে আপনার মেহেদি ব্যবহার করতে পারেন, কিন্তু কালো কোনো কিছু ব্যবহার করতে পারেন না, আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করবেন না, যার ফলে একটা আবরণ তৈরি হয় চুলের উপরে। রাবেয়া নজওয়াত, আপনি রাবেয়া নওজাহাত, আপনি জানতে চেয়েছেন
ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে, এটা কি আসলেই সত্য? ধরে এটা তো ঠিক বোন, এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা, সেটা আমাদের ভালো জানা নেই। আমাদের ডাক্তারগণ, চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন, অতএব সেটা হতে পারে। কোরআন হাদিস থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবা জিনি বলতে বাধ্য। এটা আমাদের দেশে বোবা জিন হিসাবে প্রচলিত আছে। তাসনিম জাহান জানতে চেয়েছেন, অনেক সময় মাথায় বিভিন্ন শিরকি কথা চলে আসে, এটা সংশোধনের উপায় কি বোন? চলে আসলে সেক্ষেত্রে আপনার এটার জন্য কোনো অরিড হওয়ার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনার ইচ্ছা ছাড়া যদি চলে আসে তাহলে এই টাইপের চিন্তার জন্য ইসলামী শরিয়াতে আপনাকে পাকড়াও করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য পাকড়াও করবেন না। অতএব যতক্ষণ পর্যন্ত আপনি ইচ্ছাকৃত সেটাকে মনের ভিতরে নিজে চর্চা না করবেন ততক্ষণ পর্যন্ত গুনাহ হবে না। সাবরিনা রিঙ্কু আপনি জানতে চেয়েছেন, স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা শরীয়তসম্মত হবে কিনা? স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয়, স্ত্রী কখনো স্বামীকে ডিভোর্স দিতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালাক বির-রিজাল ওয়া ইদ্দাতু বিন-নিসা, তালাক পুরুষরা দিবে, তালাক মেয়েরা দিবে না। মেয়েরা নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে, এখানে ভাষার বেশ কম আছে। মেয়েরা বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করে। স্বামীকে তালাক দিলে এরকম বলে কখনো তালাক হবে না। নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কাবিননামার 18 নম্বর কলাম যদি পূরণ করা হয়ে থাকে বিবাহের সময়, অথবা স্বামী যদি তার স্ত্রীকে বিবাহের পরে তালাকের অধিকার দিয়ে থাকে, এটাকে বলা হয় অর্পিত তালাক। তালাক গ্রহণ করা তার নিজের প্রতি নিজে, এটার অধিকার যদি অর্পণ করে থাকেন তাহলে সেই অধিকারের ভিত্তিতে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে। বিশেষ শর্ত দিলে সে শর্ত পাওয়া গেলে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে। আমাদের দেশে স্ত্রীরা যে ডিভোর্সটা স্বামীদেরকে পাঠিয়ে থাকেন সেটা এরকমই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তবে সেখানে কাবিননামার 18 নম্বর কলাম পূরণ করা হয়েছে, সেখানে স্বাক্ষর করা হয়েছে কিনা, কাবিননামা হয়েছে কিনা, হইলে সেটা আগদের পরে হয়েছে কিনা, এবং যে শর্তগুলো আছে কাবিননামাতে উল্লেখ করা আছে তার কোনোটা ভঙ্গ হয়েছে কিনা, এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বলা যাবে। এবং স্ত্রী কি স্বামীকে তালাক দিয়েছেন না নিজে তালাক গ্রহণ করেছেন, সঠিক বাক্য ব্যবহার করেছেন কিনা, সবগুলো তদন্ত করার পর বলা যাবে যে কোনটা হয়েছে কোনটা হয়নি। অতএব ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করতে হবে এক্ষেত্রে। রোজা হান্নান আপনি জানতে চেয়েছেন, ছাগলের পা ছোট থাকতে ভেঙে গেছিল কিন্তু বড় হয়ে ঠিক হয়ে গেছে, এ ছাগল কি আকিকা দেওয়া যাবে? ঠিক হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। ছোটো থাকতে অসুবিধা ছিল, এখন আকিকা দেওয়ার সময় আপনার অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। আলমগীর আলম জানতে চেয়েছেন, আমি প্রতিদিন নিজের নিজের সাথে নিজে যুদ্ধ করি, কিন্তু মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, এখন আমি হতাশ হয়ে যাই, কি করব? ভাই আলমগীর, হতাশ করে দেওয়া হলো শয়তানের কাজ। আপনি কখনো হতাশ হবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রাখবেন, সংগ্রাম চালিয়ে যাবেন, ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিবেন। প্রিয় ভাই আমার, শয়তান মানুষকে হতাশ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো তাওয়াব, যার অর্থ হলো বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। অতএব আপনার ভুল হলে বারবার হবে, এটাই স্বাভাবিক। মানুষ একবার করে আর কখনো করবে না, এটা করতে পারলে সেটা করে তওবা নাসুহা, অনেক আফার ক্লাসের তওবা, এটা সবাই পারে না। দুর্বল ইমানদারদের দ্বারা বারবার গুনাহ হয়ে যায়, সেটা অস্বাভাবিক নয়। যার কারণে বারবার গুনাহ হলে আপনি বারবার তওবা করবেন। তবে হ্যাঁ, প্রত্যেকবার তওবা পূর্ববর্তী তওবার চাইতে যেন শক্তিশালী হয়, বেশি আপনার ভিতরে লজ্জা আসে, সেটাকে আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এবং তওবার পাশাপাশি গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ ত্যাগ করা, এটা সবসময় গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। এনামুল হাসান সাজি আপনি জানতে চেয়েছেন, কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে যাওয়ার কিছু আমল বললে উপকৃত হব। ভাই এনামুল হাসান হক, কোনো হিসাব দিবেন না, আপনি সোজা জান্নাতে চলে যাবেন। এত শর্টকাট ওয়েতে জান্নাত কেন পাইতে চাচ্ছেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আমাদের থাকতে হবে, ঈমান নিয়ে হাজির হতে হবে। এরপরে বিশেষ কিছু আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। তোমার থেকে একটা হলো যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা যদি পূর্ণ মাত্রায় থাকে, এবং সেই তাওয়াক্কুলের জায়গা থেকে যদি আপনি কোনো ঝাড়ফুঁকও গ্রহণ না করেন, তাহলে সেক্ষেত্রে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরকম আরও কিছু আমলের কথা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে বিনা হিসাবে জান্নাতে দিবেন, সেটা শুধুমাত্র আল্লাহর একান্ত অনুগ্রহ, তার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা দিবেন। আমরা নির্দিষ্ট আমল করলে আপনার বিনা হিসাবে জান্নাতে যাবে এরকম আমলের তালিকা অনেক লম্বা চড়া কোনো তালিকা নেই, বরং আমাদেরকে আমল করে যেতে হবে। আল্লাহর অনুগ্রহে পেতে হলে আমল করার কোনো বিকল্প নেই। আর আমরা যখন আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য আমল করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করবেন। এমনি ফরহাদ জানতে চেয়েছেন, আমার ভাই একজন অসচ্ছল প্রতিবন্ধী, কিন্তু সে সব নামাজ পড়ে। সে আপনার কাছে জানতে চান
যে তার জন্য জুমার নামাজের বিধান কি, ঘরে বসে জুমার নামাজ পড়া যাবে কিনা। ভাই ফরহাদ, আপনার ভাই যদি জুমার নামাজ মসজিদে গিয়ে পড়ার মতো শারীরিকভাবে সক্ষমতা তার না থাকে, তাহলে অবশ্যই তিনি বাসায় জোহরের নামাজ পড়ে নেবেন, বাসায় জোহরের নামাজ পড়ে নেবেন, তাতেই তার নামাজ হয়ে যাবে। আর যদি শারীরিকভাবে তার সক্ষমতা থাকে তাহলে তার সেক্ষেত্রে তিনি মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে হবে। আর যদি তার সক্ষমতা না থাকা সত্ত্বেও কষ্ট করে তিনি হাজির হন, অনেক বেশি কষ্ট স্বীকার করে, তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদে গিয়ে জুমা পড়তে পারবেন। তাহলে 3টা অপশন হলো। নিশাত চৌধুরী জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে মেয়েকে কারা দেখতে যেতে পারবে। বন্যসাদ, এক্ষেত্রে যে ছেলে যে পাত্র বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে সে দেখবে মেয়েকে। এছাড়া তার পক্ষের কোনো মেয়েরা, তার মা বোন এরকম কেউ থাকলে তারা গিয়ে তাকে দেখতে পারবে। ওই পাত্র যিনি প্রস্তাবক, তার মামা, ভাই, বাবা বা অন্য কোনো পুরুষ তার পরিবারে, তারা কোনো অবস্থাতেই পাত্রীকে দেখতে পারবেন না বিয়ের আগে। অতএব এই বিষয়টা আমাদের মাথা রাখা উচিত। অনেকেই এক্ষেত্রে কিন্তু ভুল করে থাকেন। এরপর শারমিন আক্তার জানতে চেয়েছেন নারীদের নামাজ আর পুরুষদের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না। বারবার আমরা এই বিষয়ে উত্তর দিয়েছি বোন। সুজন শেখ জানতে চেয়েছেন কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কিনা। যাবে, বলেছি আপনার উত্তর। ইফরাত মোহাম্মদ ইভান জানতে চেয়েছেন নফল নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা। এ বিষয়ে ওলামা কেরামের মত পার্থক্য রয়েছে। অনেক ওলামা কেরাম অনুমতি দিয়েছেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় কমনভাবে নির্দেশ করেছেন ফাকসিরু ফীহি মিনাদ দুআ বলে, অর্থাৎ সিজদায় তোমরা বেশি বেশি দোয়া করবে। আবার অনেক ওলামা কেরাম বলেছেন এখানে কোরআন হাদিস বর্ণিত দোয়া করবেন, সালাতের মধ্যে মাতৃভাষায় কোনো কিছু বলবেন না। আর হুসাইন বেলাল, আপনি জানতে চান ফরজ সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার ফজিলত সংক্রান্ত হাদিসটি কি সহিহ? ফজর সালাতের পর, ফজর সালাতের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত সম্পর্কিত হাদিসটিকে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ বেশিরভাগ মুহাদ্দিসগণ যায়ীফ বলেছেন। তবে এই সময়ে অন্যান্য অনেক আপনার গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলো আমাদের করা উচিত। এরপরে ফৌজি, আপনি জানতে চেয়েছেন আমার নবজাতক সন্তান মারা গেছে, এই সন্তানের জন্য কি করণীয়, এই কষ্ট সহ্য করার জন্য কি করব। বোন ফৌজিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবরে জামিল করার তৌফিক দান করুন। বড় কঠিন একটি পরীক্ষা আপনার জন্য নিশ্চয়ই। নবজাতক সন্তানের মৃত্যু বা আমার জন্য কত কষ্টের সেটা তারাই বোঝেন একমাত্র। মনে রাখবেন ইন্না আজমাল জাযাই মা আজমিল বালা, অর্থাৎ যার পরীক্ষা যত কঠিন হয় তার পুরস্কার তত বড় হয়। এটি হাদিসের ভাষ্য। যার কারণে আপনার এই ক্ষেত্রে সবর যত বেশি আপনি ধৈর্য ধারণ করতে পারবেন, আল্লাহর ফয়সালা মেনে নিতে পারবেন। হয়তো এর ভিতরে কোনো কল্যাণ আছে, ছেলেটা বেঁচে থাকলে আপনার যদি কোনো অকল্যাণ হতো, তার চাইতে আল্লাহ তাকে নিয়ে গেলেন, সেটা আপনার জন্য কল্যাণের হতে পারে। যার কারণে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার জন্য এসব বিষয়গুলো আপনি মাথায় রাখবেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে সবর চাইবেন। অনেক মানুষ সন্তান নিয়ে বিপদে আছেন, মুসিবতে আছেন, তাদের কথা আপনি মনে করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কষ্ট লাঘব করা সহজ হবে। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটোবেলায় তার ছেলে সন্তানকে নিয়ে গেছেন দুনিয়া থেকে। আপনি সেটা চিন্তা করুন যে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে এই ক্ষেত্রে চলে গেলেন, অর্থাৎ তিনি তার সন্তানকে ছোটোবেলা হারিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকেও ছোটোবেলার সন্তান নিয়ে গেছেন আপনার থেকেও। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকালে আপনার কষ্টটা কিছুটা হলেও কমে যাবে ইনশাআল্লাহ। নূরে আল আবির জানতে চেয়েছেন একজন মানুষ যদি আমার থেকে টাকা পেয়ে থাকেন এবং ওই মানুষ যদি আমার থেকে টাকা পাওয়ার আগে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে কি করণীয়, এবং সে মানুষটি বেঁচে থাকার অবস্থা টাকা দিতে না পারায় আমার গুনাহ হবে কিনা। ভাই নূরে আল আবির, আপনি যদি অবহেলা করে থাকেন টাকা দেওয়ার ক্ষেত্রে, তাহলে তো অবশ্যই আপনার গুনাহ হবে। আর যদি অবহেলা না করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তার মৃত্যুর পর তার ওয়ারিস যারা আছেন, তার সম্পত্তির যারা ভাগীদার আছেন, তাদের কাছে আপনি এই টাকা, তার পাওনা টাকা পরিশোধ করতে হবে। যদি তাদেরকে খুঁজে পাওয়া না যায় তাহলে তার পক্ষ থেকে ওই টাকা আপনি দান করে দিবেন। এরপরে মাইনুদ্দিন হাসান নোবেল, আপনি জানতে চেয়েছেন টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। উল্টা করলে নামাজ হয়ে যাবে। সুফিয়া খাতুন জানতে চেয়েছেন মেয়েদের চুল বিক্রয় করা যাবে কিনা। না, শরীরের কোনো অঙ্গ মানুষের বিক্রি করা যায় না, এটা দান করে দেওয়া যেতে পারে, যদি কারোর প্রয়োজন হয় তিনি ব্যবহার করবেন। আজুল হক জানতে চেয়েছেন হিন্দু ভাইদেরকে কোরআনের আয়াত দ্বারায় ফু দেওয়া যাবে কি না। ভাই আজুল হক, হিন্দু ভাইদেরকে কোরআনের আয়াত দ্বারায় ফু দেওয়া এটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু নয়। তবে মূল কাজ হলো তাদেরকে কোরআনের নির্দেশনার প্রতি আহ্বান করা, ঈমানের জন্য দাওয়াত দেওয়া। ফাতেমাতুজ জোহরা জানতে চেয়েছেন একটা মেয়ে যদি কোনোদিন বিয়ে করতে না চায়, এখানে ইসলামিক কোনো নিষেধ আছে কি না। যদি কখনো সে বিয়ে না করে সেক্ষেত্রে তিনি কোনো কবিরা গুনাহ করেছেন এরকম বলা যাবে না, সেরকম কোনো নিষেধাজ্ঞা নেই।
তবে সাধারণ অবস্থা, স্বাভাবিক অবস্থা বিয়ে করা হলো সুন্নাত। অনেক সময় আমরা বিভিন্ন কারণে শকড হয়ে যে আমরা বিয়ের পথ থেকে সরে আসি। মূলত ইসলাম যেহেতু আনুগত্যের নাম, অতএব একজন ভালো মানুষ খুঁজে বের করে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে যৌথ জীবন গড়া এবং সাংসারিক জীবন গড়া, সেটাই হলো সুন্নাহ এবং সেটাই হলো মূল নিয়ম, সেটাকে ফলো করা উচিত। খাদিজা সাঈদ জানতে চেয়েছেন, পরিবারের কোনো সদস্যকে অনেক চেষ্টা করার পরও নামাজ পড়ানো না গেলে পরিবারের অন্য সদস্যদের গুনাহ হবে কি না? বোন খাদিজা, যদি কোনোভাবেই আপনি চেষ্টা করে তাকে নামাজ পড়াতে না পারেন, সব চেষ্টাগুলো আপনারা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে অন্য সদস্যদের গুনাহ হবে না, ওই ব্যক্তিরই গুনাহ হবে, কিন্তু দায়িত্বটা পালন করতে হবে তাদের যথাযথভাবে। গোলাম রাসূল জানতেছেন, গোলাম রাসূল নাম রাখা যাবে কিনা? না, গোলাম রাসূল নাম রাখা যাবে না। গোলাম, এটা ফার্সিতে এই শব্দের অর্থ হলো ছোট বাচ্চা ছেলে, কৃতদাস, আর আরবিতে গোলাম শব্দের অর্থ হলো ছোট বাচ্চা ছেলে। তো গোলাম রাসূলের মানে দুই অর্থের কোনোটাই ফিট হয় না, অর্থাৎ আমরা কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট বাচ্চা ছেলেও না, আবার তার কৃতদাসও নই। অতএব গোলাম রাসূল নামটি শিরকি নাম, বিশেষ করে এটাকে যখন আপনি ফার্সি উর্দুতে আমাদের এই অঞ্চলে ব্যবহার করা হয় সেই দিকটা মিন করবেন। আমরা সবাই আল্লাহর গোলাম, রাসূলের গোলাম কেউ হতে পারে না। এম রহমান জানতেছেন, কোনো অমুসলিম কি মসজিদে প্রবেশ করতে পারবে? এক্ষেত্রে ইসলামের বিধান কি? চার মাযহাবের বক্তব্য কি? ভাই এম রহমান, অমুসলিম মসজিদে প্রবেশ করতে পারবে। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বহু অমুসলিম মসজিদে প্রবেশ করেছেন, তাদেরকে মসজিদে বন্দী হিসাবে বেঁধে রাখা হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন বিষয় জানতে এসেছে, এরকম অনেক বর্ণনা পাওয়া যায়। অতএব অমুসলিমরা মসজিদে যদি যান বিশেষ কোনো ভালো কোনো উদ্দেশ্যে, তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ নয়। ইমরান শরীফ বিল্লাস, আপনি জানতে চেয়েছেন, দুধ ভাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধ ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে কিনা? দুধ ভাইয়ের সাথে বিয়ে পর্দা করতে হবে না, দেখা দেওয়া যাবে, আর যার সাথে দেখা দেওয়া যাবে তার সঙ্গে বিয়ে জায়েজ নাই, যার কারণে দুধ ভাইকে বিবাহ করা হারাম। শাহানুর রহমান, আপনি জানতে চেয়েছেন, একটি মাদ্রাসার লাইব্রেরিতে কিছু ইসলামিক বই এবং কোরআন শরীফ সদকা জারিয়া নিয়তে দান করা হয়েছে, কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক একজন পীর সাহেব, সেখানে শিরক এবং বিদআতের আশঙ্কা রয়েছে, বই দেয়া থেকে আমার গুনাহ হবে? যদি বই পড়ে তারা তাদের শিরকি এবং বেদাতি কাজ আরও বেশি করবে এরকম মনে হয়, আশঙ্কা হয় থাকে, তাহলে তো সেক্ষেত্রে আপনার এটা গুনাহ হবে। আর যদি সেরকম কিছু না হয়, বরং বই থেকে তারা ভালোটা গ্রহণ করবে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। এমডি এসআর মুন্না জানতে চেয়েছেন, প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয়? প্যান্ট যদি নাভির নিচে থাকে আর যে কোনোভাবে নাভি ঢাকা থাকে তাহলে সতর ঢাকা হয়ে যায়। আপনাকে সতর যে প্যান্ট দিয়ে ঢাকতে হবে, লুঙ্গি দিয়ে বা এমন কোনো যে কোনো কিছু দিয়ে আপনি ঢাকলেন, সেটা গেঞ্জি দিয়ে ঢাকলেন আর প্যান্ট দিয়ে ঢাকলেন, ঢাকা থাকলেই আপনার সতর আদায় হয়ে গেল। সোনিয়া লাইজু, বোন আপনি জানতে চেয়েছেন, শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা যাবে কি না? বোন আমার, শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করাতে কোনো অসুবিধা নেই, তবে কোন কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির পলিসিতে ইসলাম বিরুদ্ধ কোনো কিছু আছে কিনা, তারা কোনো হারাম প্রোডাক্ট করেন কিনা, আপনার উৎপাদন করেন কিনা, এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। যদি অনইসলামিক কোনো কিছু তাদের ব্যবসায়িক পলিসিতে এবং মৌলিকভাবে তাদের মধ্যে না থাকে, তাহলে সেই কোম্পানির শেয়ার আপনি কিনতে পারেন, কোনো অসুবিধা নাই। মারুফ হোসেন জিয়ার, আপনি জানতে চান, সাকিব আল হাসান মূর্তি পূজা উদ্বোধন করা ইসলামের দেশে কী বলে? এই বিষয়ে আমরা শুরুতে বলেছি, আমাদের বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন ক্রিকেটার, সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার বলা যেতে পারে সাকিব আল হাসান, তিনি সম্প্রতি কলকাতায় গিয়ে যে পূজা মণ্ডপ উদ্বোধন করেছেন কালী পূজা, সেটি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত জঘন্য একটি অপরাধ। আমরা যদি কোনো ভারতীয় ক্রিকেটারকে ডেকে আনি আমাদের কোরবানি গরু জবাই করার জন্য, এটাকে যেই নজরে দেখা হবে, সাকিব আল হাসান যে কাজটি করেছেন সেটি একই নজরে দেখা হবে, এটা শিরক। শিরকের কাজের উদ্বোধন করা, এটা শিরক করা, একই কথা। কিন্তু সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে একজন ধার্মিক মানুষ, ইসলামকে চর্চা করার চেষ্টা করে থাকেন আমরা যতটুকু জানি। অতএব তিনি কাজটি করেছেন, আমি মনে করি যে না বুঝে, ইসলাম সম্পর্কে না জেনে, ইসলামের সঠিক ধারণা থাকলে তিনি এটা কখনো করতে পারতেন না। একজন মানুষ দুনিয়ার ব্যাপারে তার ভালো মন্দ, শত্রু মিত্র তিনি জানেন, বোঝেন। দিনের ব্যাপারে আমাদের এই না বোঝাটা আল্লাহর সঙ্গে শিরক হবে, আর সেখানে আমি উদ্বোধন করব, এটা তো হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। আপনি উদ্বোধন করলেন মানে তো সহায়তা করলেন, শুরু করে দিলেন, আর সেখানে কি হবে? শিরক হবে। তো আল্লাহর কাছে শিরক সবচেয়ে বড় অপরাধ, সে কাজের শুরুটা আপনি করে দিলেন, এটা কোনোভাবেই একজন বিবেচক মানুষের কাজ হতে পারে না। আমাদের ভাই সাকিব আল হাসানকে আমরা অনুরোধ করব বিনীতভাবে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এবং ভবিষ্যতে এরকম পরিচালনা না হয় সে বিষয়টি খেয়াল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের ভাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, তিনি যেন এই সুস্থতার পথে, শুদ্ধতার পথে ফিরে আসেন। এরপরে এমডি এসআর মুন্না, আপনি জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর বলেছি,
সোনিয়া লাইজু, আপনার প্রশ্ন উত্তর বলেছি। ওয়াসিম আকরাম, আপনি জানতে চেয়েছেন কার্গো অফিসে কাজ করার কারণে মাঝে মাঝে অজু ছাড়া কোরআন যদি স্পর্শ করতে হয়, এই কারণে কি গুনাহ হবে? ভাই, চেষ্টা করবেন কোরআন স্পর্শ করতে হলে তখন যেন অজু করে নেওয়া হয়, অথবা কোনো কিছু দিয়ে আপনি আলাদা কিছু দিয়ে কোরআনকে ধরবেন, সরাসরি হাত দিয়ে ধরবেন না। কাজী আলামিন জানতে চেয়েছেন মসজিদে যে ফান্ড থাকে সে অর্থের কি জাকাত দিতে হবে? এই অর্থ তো বাইতুল মাল না, ওটা কোনো জাকাত দিতে হবে না, যেহেতু কোনো ব্যক্তি ওটার মালিক না। জাকাত ব্যক্তির উপরে আসে, মসজিদের উপরে জাকাত আসে না, যেহেতু এটার মালিক কোনো ব্যক্তি নয়, অতএব এটা জাকাত দিতে হবে না। তাজুল ইসলাম জানতেছেন হিন্দু মিস্ত্রি দিয়ে মসজিদে কাজ করানো যাবে কি না। হিন্দু মিস্ত্রি দিয়ে মসজিদে যদি কেউ কাজ করান তাহলে সেক্ষেত্রে সেই কাজটা মৌলিকভাবে কোনো হারাম কোনো কাজ হবে না, তবে মুসলিম মিস্ত্রি থাকতে হিন্দু মিস্ত্রিকে না দেওয়া উচিত, অন্তত মসজিদের কাজের ক্ষেত্রে। মশিউর তাইম, আপনি জানতে চেয়েছেন মানসিক চাপে কোনো ভুল ওয়াদা নিজের সাথে নিজে করলে তা কি পালন করতে হবে, তাও আবার কোরআন স্পর্শ করে? দেখুন ভাই মশিউর, কোরআন স্পর্শ করে ওয়াদা করা একটা ভুল পদ্ধতি। আপনি কোনো কিছু করবেন এরকম সংকল্প করলে আল্লাহর নামে শপথ করে করবেন, এটা হলো পদ্ধতি। অতএব আপনি নিজে নিজে যদি এরকম করে থাকেন তাহলে আপনি ভুল পদ্ধতিতে শপথ করেছেন, আপনি এটা ভঙ্গ করতে পারেন এবং আপনি সতর্কতা স্বরূপ আপনি কাফারা দিয়ে দিলেন। এরপরে ইসরাত জাহান জানতে চেয়েছেন সাদসা বা সাদ করা কি জায়েজ আছে? আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, শাস্তা বা সাদ করা বলতে কি বোঝাতে চেয়েছেন আপনি? এরপরে ফাহমিদ গাজী জানতেছেন স্বর্ণের প্রতি ভরি কত টাকা জাকাত দিতে হবে? ভাই ফাহমিদ, এটা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণ থাকে যে শুধু স্বর্ণ থাকলে 85 গ্রামের নিচে থাকলে জাকাত আসবে না, 85 গ্রাম হলে বা তার বেশি হলে তখন জাকাত আসবে। এক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য কি, পুরো স্বর্ণটার বিক্রি করতে গেলে এখন মূল্য কত পাওয়া যাবে সে বিক্রির উপরে 2.5% হারে আপনি জাকাত দিতে হবে। এরপরে মারিয়াম আক্তার জানতেছেন গর্ভাবস্থা 9 মাসে নিয়ম পালন করা কি ইসলামে কতটুকু জায়েজ আছে? 9 মাসে নিয়ম পালন করা বলতে কি বোঝাতে চেয়েছেন বোন আমার? বিশেষ কোনো নিয়ম নাই, 9 মাস তিনি অন্য সময়ের মতো স্বাভাবিক ইবাদতবন্দি করবেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ফাইজা রোজাইবা, আপনি জানতে চেয়েছেন, আমি সহজে বলতেছি 100 আয়াত হওয়ার সম্ভবত এটার কোনো একটা অংশ ছুটে গেছে। বড় চুল রাখার বিধান কি আপনি রফিক জানতে চেয়েছেন? মেয়েরা বড় চুল রাখবেন, সেটাই বরং উত্তম। একটি জয়ীফ হাদিসে পাওয়া যায় সুবহান মান জাইয়ানা রিজাল বিল্লুহা ওয়ান নিসা বিদ-দাওয়াইব, কিছু ফেরেশতারা এরকম তাসবিহ পাঠ করে থাকেন, আল্লাহ পবিত্র যিনি পুরুষদেরকে দাড়ি দিয়ে নারীদেরকে লম্বা চুল দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন। যদিও হাদিসটি সনদ শুদ্ধ নয়, কিন্তু এর অর্থ এবং মর্ম বিভিন্ন ধারায় বিভিন্ন হাদিস দ্বারায় সমর্থিত, যার কারণে মৌলিকভাবে মেয়েরা বড় চুল রাখবেন, বিশেষ প্রয়োজনে চুল ছোট করতে পারেন। কিন্তু ছেলেরা বড় চুল রাখলে সেক্ষেত্রে আমরা একটু আগে বলেছি 3 ভাবের কোনো একভাবে রাখবেন, অথবা সমান করে চতুর্পাশে রাখতে হবে ছোট চুল রাখলে। এরপরে সুমন, আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কি? ভাই সুমন, এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয়, ত্রুটির বিষয় মনে করা হয়, সেজন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত, যাতে তার অসম্মান না হয়। তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে, বাস এটা করা যেতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। অ্যারাবিয়ানরা কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দর্শনীয় মনে করে না, যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই। এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের ওরফের ভাষা, কি এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা, আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুনাহ। একই ভাষা অন্য কোনো এলাকা বুলি হিসেবে ব্যবহার করা হলে, গালি না হিসেবে না করা হলে সেটা গুনাহ হবে না। ঠিক তেমনিভাবে পাও লাগার বিষয়টি। সাদিয়া ইসলাম, আপনি জানতেছেন সূরা ইয়াসিন একবার পড়লে 100 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, এটা সঠিক কিনা না বোন? এটা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সূরা ইয়াসিনের আসলে কোনো বিশেষ ফজিলতি বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সূরা ইয়াসিন সম্পর্কে অনেক কথা আছে, একবার পড়লে 7 খতমের সওয়াব পাওয়া যায়, এটা সেটা, এগুলো বিশুদ্ধ কোন হাদিস দ্বারায় প্রমাণিত নয়। সাজ্জাদ হুসাইন সাজ্জাদ জানতে চেয়েছেন বাবা মা আমার টাকা থাকার পরও আমাকে বিয়ে দিচ্ছে না, কারণ আমি ভালো চাকরি করি না, তাই শরীয়ত কি বলে? আপনার বাবা মা গুনাহ করছেন, অন্যায় করছেন, এবং এর জন্য তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এবং তাদেরকে কোনো ভালো আলেমের কাছে নিয়ে যান, তাদের দ্বারা কাউন্সিলিং করান, তারা যে অন্যায় করছেন এটা তাদেরকে বোঝাতে হবে। মোহাম্মদ আনোয়ার হোসেন জানতেছেন নিজে খাও অপরকে বিলাও, এগুলো আছে কি না? গরিব অসহায় জানতে চাই ফেসবুক। দেখুন, নিজে খাও অপরকে বিলাও, এটা তো ভালো জিনিস,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার প্রতি যেমন আল্লাহ তাআলা অনুগ্রহ করেছে তুমি অন্যের প্রতি অনুগ্রহ করো। এটার আপনার এটা নির্দেশিত বিষয় কোরআন হাদিস দ্বারা, নিজেও খাবে অন্যের জন্যও বিলাবে। এরপরে ইশফাত ইসলাম রাফি জানতে চেয়েছেন জামাতে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি আছে, দুজন একসাথে সালাম ফিরা দিয়ে ফেললে করণীয় কি? দুটা প্রশ্ন আপনি করেছেন। জামাতে চেয়ারে বসে নামাজ পড়লে সেটা যদি কেউ রুকু সিজদা করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে তিনি ইশারা রুকু সিজদা করতে পারেন, এটা জায়েজ আছে তার জন্য। রুকু সিজদা করতে তার ব্যথা হয়, অনেক বেশি কষ্ট হয়, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, এরকম ক্ষেত্রে তিনি এরকম করতে পারেন। কিন্তু একটু সামান্য মাজা ব্যথা, একটু হালকা শরীর খারাপ লাগলে আমি চেয়ারে বসে গেলাম, সেটা কিন্তু জায়েজ নাই। জামাতে যখন চেয়ার বসাবেন, চেয়ারটা কোথায় রাখবেন? মনে করুন এটা হলো জামাতের কাতার, এক্ষেত্রে চেয়ারটাকে যদি কাতারের সামনে রাখা হয় তাহলে কোমরটা মুসল্লিদের ডানে বা মুসল্লিদের সামনে বরাবর হবে, কিন্তু পাওটা আমাদের সামনে থেকে যাবে। এটাতে একটা সমস্যা যে পাওটা সবার বরাবর হচ্ছে না, কিন্তু কাঁধটা বরাবর হচ্ছে। আর যদি চেয়ারটাকে আপনি পেছনে রাখেন তাহলে পাওটা অন্য মুসল্লিদের ডানে বা মুসল্লিদের সাথে বরাবর হবে, কিন্তু আপনার কাঁধটা পেছনে থেকে যাচ্ছে। তো এই জন্য উত্তম হলো সামনে চেয়ার রেখে কাতারের তারপরে বসা, যাতে করে পেছনের মুসল্লি ডিস্টার্ব না হয়। আর যে কোনো একটাতে আপনার ত্রুটি অবশ্যই থাকবে, যেহেতু আপনি মাযুর। এরপরে MH মেহেদি জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে কতটুকু লাভ করা যাবে ইসলাম শরীয়ত অনুযায়ী। ভাই মেহেদি, এটা সম্পূর্ণ নৈতিক একটা বিষয়, কোনো বাঁধ ইসলাম ঠিক করে দেয়নি যে আপনাকে এর বেশি আর লাভ করতে আপনি পারবেন না। বরং আপনি যার কাছে বিক্রি করছেন তিনি যদি সম্মত হন, যে কোনো পরিমাণ প্রফিট আপনি করতে পারবেন। তবে তাকে ঠেকিয়ে অন্য কোথাও না এই চান্সে আপনি বেশি টাকা নিলেন, সেটা গুনাহের কথা। তবে কোনো সীমানা ঠিক করে দেওয়া হয়নি। মনির হাসান জানতে চেয়েছেন নিঃসন্তান দম্পতির সন্তান দত্তক নিলে ভবিষ্যতে পরিবারের পর্দার ক্ষেত্রে কি কোনো বিধান আসবে? হ্যাঁ, অবশ্যই। দত্তক নিলে সে সন্তানের সাথে পর্দার বিধান আসবে। সে সন্তান যে পরিবার দত্তক নিয়েছেন, যদি ছেলে সন্তান হয় তাহলে পরিবারের মহিলাদের সাথে দেখা করতে পারবে না, মেয়ে সন্তান হলে পরিবারের পুরুষদের সাথে দেখা করতে পারবে না। আর যদি তাদেরকে ছোটবেলায় 2 বছর বয়স থাকতে আনা হয় আর এনে ওই পরিবারের কারোর দুধ পান করে দেওয়া হয়, যাতে করে তাদের সাথে দুধ সম্পর্কীয়, দুধ মা, দুধ বোন, দুধ খালা, এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে। এরপরে নূরজাহান আক্তার রুমা, আপনি জানতে চেয়েছেন ইদানিং হিন্দু শিক্ষক মাদ্রাসার শিক্ষক হিসেবে যোগদান করেন, আপনার মতামত জানতে চাই। খুবই জঘন্য একটি কাজ। মাদ্রাসা যেটা একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে হিন্দু শিক্ষক নিয়োগ দেওয়া এটা মূর্খতা এবং উদ্ভট কাজ ছাড়া আর কিছুই নয়। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমরা আসলে দিন দিন কতটা উদ্ভট হয়ে যাচ্ছি সেটা বলাই বাহুল্য, সোজা কথা। কানন তামান্না, আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে যদি তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে কবুল বলে, কিন্তু মনে মনে সে বলেছে যে সে বিয়েতে রাজি নয়, দেখুন তাতেও বিয়ে হয়ে যাবে। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টি বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলেও তা হবে। অতএব আপনি মুখে কবুল বললে বিয়ে হয়ে যাবে, তবে হ্যাঁ, পরবর্তীতে আপনি আদালতের মাধ্যমে সে বিয়ে ভাঙার অধিকার আপনার রয়েছে। নাসরিন সুলতান, আপনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি? বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাজারনি ফারদা ও আনতা খায়রুল ওয়ারিসিন। এই জাতীয় দোয়াগুলো পড়বেন, যেগুলো নবী রাসূলগণ আল্লাহর কাছে করেছেন। নাহিদুল ইসলাম জানতে চেয়েছেন কসম ভাঙার কাফারা কি? কসম ভাঙার কাফারা হলো ভাই 3টা রোজা রাখবেন অথবা 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, 2টা যে কোনো একটা করবেন। শামসুল আরিফিন জানতে চেয়েছেন আমার কাছে হারাম টাকা আছে, এগুলো কি করব? আপনি এ টাকার মালিক যদি থাকে তাদেরকে ফেরত দিবেন, আর মালিক যদি না পান তাহলে সেক্ষেত্রে এই টাকা আপনি গরিব দুঃখীদেরকে, অভাবীদেরকে দান করে দিবেন। সুমন আক্তার জানতে চেয়েছেন ফজরের নামাজ প্রতিদিন নামাজের সময় না পড়ে সকালে ঘুম ভাঙার পর আদায় করা যাবে? না বোন, এটা তো খুব জঘন্য একটি বিষয়। ঘুম ভাঙার পর আপনি ফজরের নামাজ পড়লে সেটি গুনাহের কথা, এটা কোনো অবস্থাতে আপনার আমার জন্য জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন এবং নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। মাঝে মধ্যে এরকম হয়ে যেতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার জীবনে একবার হয়েছিল, কিন্তু বারবার যদি এরকম করতে থাকেন তাহলে সেটি কিন্তু অন্যায় হবে এবং গুনাহ হবে। আবির হাসান সুমু, আপনি জানতে চেয়েছেন নটরডেম কলেজে পড়া যাবে কিনা? যাবে। কোনো কলেজে পড়ার ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো শরিয়ার নিষেধাজ্ঞা নেই, তবে নিজের ঈমান আমলকে বাঁচিয়ে রাখা যদি অসম্ভব হয় তাহলে সেই জায়গাতে পড়া যাবে না, সেটা যে কলেজে হোক না কেন। এরপরে জুবাইর হোসেন জানতে চেয়েছেন এমডি আহসান জানতে চেয়েছেন প্রেম করে বিয়ে না করলে কি ধরনের গুনাহ? ডাবল গুনাহ,
একটা হলো মিথ্যা প্রতারণা করেছেন, মিথ্যা কথা বলেছেন, আর 2 নম্বর হলো প্রেম করাটাই তো গুনাহ। অতএব আপনি ডাবল অন্যায় করেছেন। এরপরে স্বামীকে নামাজ পড়ার জন্য শাসন করা যাবে কি না আপনি জানতে চান। জি বোন, অবশ্যই স্বামীকে নামাজ পড়ার জন্য আপনি ভালোবাসার সুরে শাসন করতে পারবেন, কিন্তু জুলুম হয় বা সীমালঙ্ঘন হয় এরকমভাবে শাসন করতে পারবেন না। আর স্বামীকে শাসন করার বিষয় না থাকে বোঝাবেন এবং আল্লাহর ভয় দিবেন। সাদুসান জানতেছেন নিজের আপন শালিকাকে বিয়ে করা জায়েজ আছে কিনা। আপনার স্ত্রী যদি মারা গিয়ে থাকে অথবা তাকে তালাক দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপন শালিকাকে বিয়ে করতে পারবেন। জেনা বা বিচারের মধ্যে মূল পার্থক্য কি? হোসেন শাহ জানতেছেন কোনো পার্থক্য নেই, একই জিনিস। বেলাল আহমেদ হাসান জানতেছেন আমার বয়স 19 কিন্তু আমার চুল পেকে যাচ্ছে, আমি কি কলব বা চুল কালো করার কোনো তেল ব্যবহার করতে পারি? কালো করবেন না ভাই, মেহেদি ব্যবহার করবেন। মেহেদিটাও আজকাল স্টাইল আলহামদুলিল্লাহ, কিন্তু কালো কলব ব্যবহার করা নিষেধ রয়েছে। রোজা হান্নান আপনি জানতেছেন ছাগলের পা ছোট থাকতে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মোহাম্মদ আজহারুল ইসলাম জানতে চেয়েছেন সিরাত প্রতিযোগিতা এমসিকিউ পদ্ধতির পরীক্ষার সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম দ্বিতীয় স্থান নির্ধারণ করাতে কোনো সমস্যা আছে কি না। বিশেষ দ্রষ্টব্য 50 টাকা মূল্যের নিবন্ধন ফরম দেওয়া হয়েছে। না, আমরা লটারির মাধ্যমে প্রথম দ্বিতীয় স্থান নির্ধারণ করব না, আর 50 টাকা মূল্যের কোনো নিবন্ধন ফরমও দেওয়া হয়নি, এটি ভুল ধারণা। আমাদের সিরাত প্রতিযোগিতা 150 টাকা নেওয়া হচ্ছে পুরাটাই বইয়ের জন্য, এবং বই আপনাকে আমরা দেব। 50 টাকা কুরিয়ার ফি আর 100 টাকা বইয়ের মূল্য, নিবন্ধনের জন্য কোনো ফির প্রয়োজন নেই। তারপর আপনাদেরকে আমরা জানিয়ে রাখি ইনশাআল্লাহ লটারি আমরা করব না, এবং লটারি ছাড়াই আমরা আল্লাহ চাহেন তো 1 2 3 এটা বের করে আনবো। এরপরে জামান বিন আলী জানতেছেন দাড়ি বড় করলে জামাত শিবির বলবে, এই ভয়ে অনেক মা বাবা দাড়ি বড় করতে দিতে চায় না। এক্ষেত্রে করণীয় কি? মা বাবা অন্যায় করছেন, এক্ষেত্রে মা বাবার নির্দেশ মানা যাবে না, বরং মা বাবার অন্যায় নির্দেশ এটাকে আমাদের না করা শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। মাহদি হাসান স্বজন জানতে চেয়েছেন বাবার অবৈধ সম্পদ সন্তানের জন্য জায়েজ হবে কি না। দেখুন, বাবার যদি অবৈধ সম্পদ উপার্জন করেন, অন্যের টাকা মেরে এনেছেন, এরকম হারাম লিআইনিহি হয়, সরাসরি হারাম জানেন, তাহলে সেটা আপনার জন্য ভোগ করা কোনো সাথে জায়েজ নাই। আর যদি হারাম লিগাইরি হয়, তাহলে সেক্ষেত্রে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাফিজাহুল্লাহ সৌদি আরবের ইসলামিকের তিনি এটাকে জায়েজ বলেছেন। হারাম লিআইনিহি আর লিগারির মধ্যে পার্থক্য হলো, আপনি জানেন একজনের টাকা উনি চুরি করে আনছেন নির্দিষ্ট করে, এটা হলো হারাম লিআইনিহি, আপনি জানেন শুকরের গোশত নিয়ে আসছে, এটা হারাম লিআইনিহি। হারাম লিগারি মানে হলো পদ্ধতির কারণে হারাম হয়েছে, যেমন সুদ ঘুষের কারবার করে তিনি করেছেন, এই টাইপের যদি হয় তাহলে এটা পদ্ধতির কারণে হারাম হয়েছে, মূলগতভাবে টাকাটা হারাম নয়। এই লিগারিটা ভক্ষণ করা সন্তানের জন্য জায়েজ বলেছেন শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাফিজাল্লাহ, তবে এগুলোকেও অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো। জারি আহমেদ জানতে চেয়েছেন মানুষ মারা যাবার পর লাশ থেকে মাপ চাইতে বলে, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, তবে ওই ব্যক্তির পক্ষ থেকে সবার কাছে মাপ চাওয়া যেতে পারে, সেটি ভিন্ন বিষয়। মৌসুমী খান জানতেছেন ছেলে বাবুর নাম কি আরাফ রাখা যাবে? ছেলে বাবুর নাম আরাফ রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জান্নাত এবং জাহান্নাম মধ্যবর্তী জায়গাকে আরাফ বলা হয়, কোরআনে কারিমে সূরার নাম হলো আরাফ, রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। সুমাইয়া মুস্তাকিন আপনি জানতেছেন না জেনে শিরক করলে তার মৃত্যুর পর কি তার জন্য জান্নাতের দোয়া করা যাবে? না জেনে যদি শিরক করে থাকে, তাহলে সেক্ষেত্রে মৃত্যু যদি শিরক অবস্থা হয়ে থাকে, তারপরও তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহর রাব্বুল আলামিন নিষেধ করেছেন মুশরিকদের জন্য দোয়া করার ব্যাপারে। মুস্তফা হুসাইন জানতে চেয়েছেন টেস্ট টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে কি না। টেস্ট টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে অনেক শর্ত সাপেক্ষে, যদি বিকল্প কোনো নর্মাল উপায়ে না হয়, এবং স্বামী স্ত্রী তাদেরই শুক্রাণু ডিম্বাণু নেওয়া হয়, অন্য কারোরটা না নেওয়া হয়, এবং আরও অনেক শর্ত আছে, সেগুলো শর্ত সাপেক্ষে টেস্ট টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে। এরপর জাকির হোসেন জানতে চেয়েছেন বাজারে যে চুলের কলপ পাওয়া যায় তা কি ব্যবহার করা যাবে? এমনিতে কালো কলপ ব্যবহার করা যাবে না, আবার আর্টিফিশিয়াল যে কলপ আছে এটা চুলে বা দাড়িতে ইউজ করলে আলাদা একটা আস্তর পড়ে যায়, যার কারণে অজু গোসল হবে না আপনার, সেজন্য এটা ব্যবহার করা জায়েজ নাই। ন্যাচারাল হলে সেটি ভিন্ন বিষয়। তেল ব্যবহার করা যাবে কি না যাবে? চুলে তেল ব্যবহারে কোনো অসুবিধা নেই। ফোনে কোরআন পড়লে কি একই সব পাবো? আর ওযু ছাড়া ফোনে কোরআন পড়া যাবে কি না মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন। ভাই, পড়া যাবে, কোনো অসুবিধা নেই। আর আপনি কোরআন তেলাওয়াত থেকে ডাইরেক্ট কোরআন থেকে পড়লে যেরকম সওয়াব পাবেন, আপনি ফোনে যদি আপনি কোরআন পড়েন তাহলে সেক্ষেত্রেও একই সওয়াব আপনি পাবেন। এমন কোনো কথা নেই যে ফোনে তেলা করলে আপনি সওয়াব কম পাবেন এবং কোরআন থেকে ডাইরেক্ট পড়লে সওয়াব বেশি পাবেন, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় কিন্তু পেরিয়ে গেছে। আমরা সর্বশেষ উত্তর নিচ্ছি আজকের জন্য, প্রশ্ন নিচ্ছি আজকের জন্য। এমডি আশরাফুল হাসান আপনি জানতে চাইছেন আমি ক্লিনারের কাজ করি, আমি কি বিয়ারের খালি বোতল বিক্রি করতে পারি? বিয়ারের খালি বোতলে যদি মানুষ পানি রাখে অন্য কোনো কাজে ব্যবহার করে, সেটা বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে। আর যদি ওইটাতে আবার বিয়ার রাখবে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি বিক্রি করা জায়েজ হবে না।
আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন ভাই আশরাফুল। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে এবং প্রায় শতাধিক প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। এই অল্প সময়ের মধ্যে আবারও স্মরণ করে দিতে চাই, আগামী সপ্তাহে লাইভ বিশেষভাবে আগামী সপ্তাহের জন্য ইনশাআল্লাহ জুমাবারে রাত 8টা থেকে 9টা হবে। আর এই যে 8:30 আমরা টাইম করেছি, এই টাইমটা উপযুক্ত নাকি 8:15 বা 8টায় করবো নিয়মিতভাবে, যেহেতু এখন এশার সালাত অনেক আগেই হয়ে যায়, 7:30 হয়ে যায়। অতএব 8টায় শুরু করবো কিনা আমরা, না 8:15 8:30 করলে ভালো হয়। আপনাদের বেশিরভাগ মানুষের মতামতের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আপনারা মন্তব্য করে আপনাদের মতামত জানিয়ে রাখবেন। আমাদের সিরাত পাঠ এবং প্রতিযোগিতার এই আয়োজন, বিশাল যে আয়োজন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেন, দোয়া করবেন। আমাদের যারা কাজ করছেন, তারা রাত দিন পরিশ্রম করছেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে এর জন্য জাযায়ে খায়ের দান করেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেখা হবে, কথা হবে আগামী পর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।